الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصادقين آمنت بالله صدق الله مولانا العظيم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নেক আমলের প্রতি উৎসাহিত করেছেন। হে ঈমানওয়ালা, তোমরা নেক আমলে লেগে যাও, নেক কাজ করো, নেক আমল করো। নেক আমল নেক কাজ করতে করতে তুমি একসময় নেককার হয়ে যাইবে। নেককার হও, তোমার জিন্দেগিকে, তোমার জীবনকে নেককারের জিন্দেগি বানাও। তাহলে দুনিয়াতেও তুমি ভালো থাকতে পারবে, আখিরাতেও তুমি ভালো থাকতে পারবে। নেককার হওয়ার চেষ্টা করো। পবিত্র কোরআনে কারিমে আসছে সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলে, ওমাই ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম, মিল্লাতে ইব্রাহিমকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে, তার নীতি নৈতিকতাকে, তার জিন্দেগিকে তোমরা নিজেদের জীবনে গ্রহণ কইরা নাও। তার মিল্লাতকে গ্রহণ করো, তার মিল্লাতের উপরে চলো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাত যেন তোমাদের পিতা ইব্রাহিমের মতো হয়। যে ব্যক্তি মিল্লাতে ইব্রাহিমকে ধরবে, মিল্লাতে ইব্রাহিম অনুযায়ী নিজের জীবন বানাবে, ওই ব্যক্তি জ্ঞানী ব্যক্তি। আর যে মিল্লাতে ইব্রাহিমকে গ্রহণ করতে পারবে না, ওই ব্যক্তি জ্ঞানী নয়, বোকা বোকা। আল্লাহ পাক বলেন, মাইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম, মিল্লাতে ইব্রাহিম থেকে দূরে থাকবে, বিরত থাকবে ওই ব্যক্তি ইল্লা মান সাফিহা নাফসাহু, যে ব্যক্তি নিজেকে বোকা বানাবে, বোকা,
বোকা ছাড়া কেউ মিল্লাতে ইব্রাহিম থেকে দূরে থাকবে না। তাহলে এটাকে আমরা যদি অন্যভাবে বলি, মিল্লাতে ইব্রাহিমকে ধারণ করা এটা জ্ঞানী ব্যক্তিদের কাজ, আর তার থেকে বিরত থাকা এটা হলো বোকা মানুষের কাজ। বোকা ছাড়া কেউ মিল্লাতে ইব্রাহিম থেকে দূরে থাকতে পারে না। কেন? এর কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন, وَمَن يَرْغَبُ عَن مِّلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَن سَفِهَ نَفْسَهُ وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا। দুনিয়াতে আমি ইব্রাহিমকে নির্বাচন করেছি। ইব্রাহিমের জিন্দেগি আমার রেজা সন্তুষ্টির জিন্দেগি, আমি যেভাবে চাইছি সেভাবেই চলছে। আমি যেরকম পছন্দ করি ইব্রাহিম তার জিন্দেগিকে ওইরকমই বানাইছি। আমার পছন্দের খেলা কিছু করে নাই। সব ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের পছন্দ অনুযায়ী করেছেন, এর পছন্দের বাইরে কোনো কাজ করে না। সুতরাং তার মতো তোমরা যদি হও, তোমরাও আমার পছন্দের হই না। গত রমজানে বলা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন পুরাটাই ত্যাগ, মুজাহাদা, কুরবানি। বিলাসিতার জীবন ছিল না, রাজত্বের জীবন ছিল না, পদ পদবীর জীবন ছিল না, সবটাই ছিল পুরা জিন্দেগি কুরবানি, ত্যাগ এবং মুজাহাদার জীবন। এবং এক একটা মুজাহাদা, এক একটা ত্যাগ আরেকটা থেকে অনেক বড়। প্রথমেই আসছে আল্লাহ পাককে মানার জন্য বাবার বাড়ি ছেড়ে দেন। বাবার বাড়িতে থাকা যাবে কেন? বাবা তো মূর্তি পূজা। বাবা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল মূর্তি পূজারক। এই মূর্তি পূজারক বাবার সাথে থাকলে একদিন, দুই দিন, তিন দিন তুমিও ওই মূর্তির দিকে মাইল হয়ে যাবে, দাবিত হয়ে যাবে। অতএব বাবাকে দাওয়াত দাও। বাবা যদি পরিবর্তন হয় ভালো, আর নতুবা এই বাড়ি ছেড়ে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেছে। বাবাকে মূর্তি পূজার সম্পর্কে সতর্ক করছে, বাবা ছাড়ো, এটা কি করছো তুমি? নিজ হাতে বানায়া তার পূজা করো। বাবাকে বহুত বুঝানোর জন্য চেষ্টা করছে, কিন্তু বাবার বুঝ হয় নাই। এক পর্যায়ে ইব্রাহিম সালামুন আলাইকুম বলে বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে, আলাদা হয়ে নিজের বাড়ি ছেড়ে চলে গেছে আল্লাহকে পাওয়ার। কথাগুলো আপনারা চিন্তা করবেন, নিজের বাড়ি মাতৃভূমি ছাড়া কতটুকু কঠিন বিষয়। এমন অবস্থায়, যে অবস্থায় তার কোনো ঠিকানা নেই। আমরা অনেক সময় আমাদের গ্রাম দেশের যুবকরা মা বাবার সাথে রাগ করে ঢাকায় চলে আসে, এসে কোনো মেসে ওঠে। মেস তো একটা জায়গা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বাবার বাড়ি ছাড়লো। কোথায় যাবে তার কোনো ঠিকানা নেই। আল্লাহ যেখানে থাকে জিন্দেগির নিরাপত্তা নাই, যাওয়ার কোনো ঠিকানা নাই। থাকুক অথবা না থাকুক, আল্লাহ পাকের হুকুম মানার জন্য ছেড়ে দিলাম বাবা, ছেড়ে দিলাম বাড়ি। এখন ইব্রাহিম সালামের সম্পূর্ণ কথা আলোচনা করা আসলো মাসালা আগুনে ফেলবে। আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হবে ইব্রাহিমকে। সব কারণে আছে, আপনারা জানেন। ইব্রাহিম তৈয়ার, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তুমি তৈয়ার? আসলামতু লিরাব্বিল আলামিন। অবশ্যই আগুনে পয়রা যদি আমার আল্লাহকে পাওয়া যায়, আমি আগুনেই ঝাঁপ দিতে রাজি আছি। আমার মাকসাদে জিন্দেগি আমার আল্লাহকে পাওয়া, এর জন্য আগুনে ঝাঁপ দিতে আমি তাই করবো। দিছেন ঝাঁপ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু তিনি
সেটাকে মেনে নিচ্ছে তাকে পাওয়ার জন্য অগ্নি পরীক্ষা, আসলে আগুনের পরীক্ষা। এবং এটাও আপনার নিজের দিমাগটা খুলবেন আল্লাহর কথা বোঝার জন্য। ইব্রাহিম আসলাম কি জানতে যে আগুনে নিক্ষেপ করলে আমার কোনো ক্ষতি হবে না? আগুনের নেচার হলো আগুনে যেটা পড়ে সেটা পুড়ে, উনি পড়তে রাজি। এরকম না যে আল্লাহ পাক আগে বলে দিছে যে তুমি যাওগা আমি রাখবো, তো বলে দেব। উনি তো এই মানসিকতায় রাজি হয়ে গেছেন, আমি পুড়ে যাব আগুনে, তারপর আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করব। হ্যাঁ, এটা আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের শান। যে আল্লাহর কোন বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য কঠিন থেকে কঠিন আগুনে ঝাঁপ দেয়, আল্লাহ পাক ওই আগুনকে জান্নাতের বাগানে পরিণত করে। তোমার কিন্তু জান্নাতের তোমার লক্ষ্য বাগান হওয়া থাকবে না, তোমার লক্ষ্য থাকবে আমার আল্লাহ রাজি হলে হলো, বাস। আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম ঝাঁপ দিয়েছেন। আল্লাহকে মানার ব্যাপারে কোনো ধরনের চিন্তা নাই, ভাবনা নাই, সংকোচ বোধ নাই। চলেন ইতিহাস, সন্তান নাই, দীর্ঘ জিন্দেগির বিশাল বড় একটা অংশ চলে গেছে নিঃসন্তান হিসাবে। শেষ মুহূর্তে জিন্দেগির প্রায় পরন্ত বেলায় এক সন্তান পাইছেন, সাইয়েদনা হযরত ইসমাঈল। এই সন্তানটা যখন হাঁটাহাঁটি শিখছে, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন বাবার হাত ধরে হাঁটা শিখছে, একটু একটু কথা শিখছে, যেই সময় আসলে বাবা সন্তানের প্রতি দাবিত হয়। এখানে একটা ছোট্ট কথা, মা তার সন্তানের প্রতি ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই মার সাথে আকর্ষণ পাওয়া যায়। মা এই সন্তানকে মোহাব্বত পরিপূর্ণভাবে মার দিলের মধ্যে চলে আসে। বাবাটা একটু আসতে সময়, ছোট বাচ্চা হলে বাবা তো অনেক সময় ধরতে যায় না, অনেক সময় কেউ আছে ঘৃণাও করে। হ্যাঁ, যখন মোটামুটি হাত পা নাড়াচাড়া শিখে ফালাম্মা বালাগা মাউ সায়া, তখন বাবা চুমা দেওয়া শুরু করে বাচ্চা। যখন একবারে পয়রা থাকে ওই সময় বাবারা ধরতেও ঘৃণা পায়। ওই সময় যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে হাতে ধরে হাসছে, ওই সময় আল্লাহ পাকের হুকুম আসছে জবাই করো, সন্তানের গলায় ছুরি চালাও। এরকম কঠিন থেকে কঠিন পরীক্ষা দিয়ে সারা দুনিয়ার মানুষকে শিখাইছে যে আল্লাহকে কিভাবে মানতে হয়। আজকে মাশাআল্লাহ আমরাও মানি আল্লাহ, কিন্তু আমাদের মানাটা হলো স্বার্থের সাথে জড়িত আছে। আল্লাহর হুকুম ওইটাই মানি যেটা আমার নফসের সাথে মিলে। আল্লাহ পাকের হুকুম ওইটাই মানি যেটার কারণে আমার স্বার্থের উপরে আঘাত আসে না। আল্লাহ পাকের হুকুম ওইটাই আমি মানি যেটা মানলে আমার কোনো সমস্যা নাই। আল্লাহ পাকের ওই হুকুম মানা যে হুকুম মানার কারণে নিজের বাড়ি ছাড়তে হবে, দেখি কয়জনে পারে। আল্লাহ পাকের ওই হুকুম মানা যে হুকুম মানলে নিজের বাবা মা ছাড়তে হবে, দেখি কয়জন পারে। আল্লাহ পাকের কথা বলছে। আল্লাহ পাকের ওই হুকুম মানা যে হুকুম মানলে নিজেকে আগুনে ঝাঁপ দিতে হবে, এটা কয়জনে পারে। আল্লাহ পাক বলে দুনিয়ায় আমি তাকে নির্বাচন করেছি, তার জিন্দেগিটা দেখো তোমরা। ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি তোমরা দেখো। এভাবে আপনাদেরকে বোঝানোর জন্য বলি, সমাজ, আমরা সমাজে চলি, সবার সাথেই সবার ভালো ব্যবহার সম্পর্ক, কিন্তু তারপরেও তো কেউ আপনার একান্ত বন্ধু থাকে, এর সাথে আপনার কথায় ভালো মিলে, মন মানসিকতায় মিলে। আমাদের নবীজি হযরত মুহাম্মদ
উনি সব নবীর প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি সবই ছিল পূর্ববর্তী নবীদের। কোন নবীর ব্যাপারে হযরত আমাদের নবীজির কোনো আপত্তি, কোনো দ্বিমত, কোনো মন্তব্য ছিল না। সব নবীর প্রতি আজমত, শ্রদ্ধা, ভক্তি আমাদের নবীর ছিল। এতটা সত্ত্বেও মন, মানসিকতা, চিন্তা, আদর্শের দিক থেকে আমাদের নবীজি ইব্রাহিম আলাইহিস সালামকে বেশি পছন্দ করেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওনার যৌক, মেজাজ, অভিরুচি এসব কিছুর ক্ষেত্রে বেশি মিল। এই জন্য আপনারা পুরা কোরআন হাদিস ঘাটেন, আমার এই কথাটা যদি ইনশাআল্লাহ আপনাদের নজরে চলে আসে। আমরা নামাজের মধ্যে দুরূদ করি, বলেন তো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কামা। কখনো কি চিন্তা করে দেখছে দুরূদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আসলো? আমাদের নবীজির সাথে অনেক 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 দিক থেকে হযরত ইব্রাহিম, এমন কি হাদিসের কিতাবের মধ্যে আসছে, একবার নবীজি বলতেছেন, আমি এখন একটা পুরোটা আমার মনে নেই, শুধু একটা অংশ। নবীজি একবার মজলিসে বসে সাহাবীদের বলতে, এই মিয়া, তোমার চেহারাটা অমুক নবীর চেহারার সাথে মিলে, তোমার চেহারাটা অমুকের চেহারার সাথে মিলে, আর অবকাঠামো, চেহারার গঠন। নবীজি বললেন, আমার মিলটা অনেকটাই দেয়। এমন ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। আর বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, যে মুসলমানের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমাদের নবী আলাইহিস সালাম কত মিল ছিল। মুসলমান, তোমরা তোমাদের জিন্দেগি ত্যাগের জিন্দেগি বানাও, কুরবানির জিন্দেগি বানাও, তবে সেই কুরবানি ত্যাগ দুনিয়ার স্বার্থে নয়, আমার আল্লাহকে পাওয়ার। আল্লাহকে পাওয়ার জন্য ত্যাগ শিখো, কুরবানি শিখো, সবকিছু শিখো। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহকে পাওয়ার জন্য ত্যাগ, মুজাহাদা, মেহনত, ত্যাগ স্বীকার করে নেওয়ার তৌফিক দান করেন। ওয়াইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। এটা মৌলিকভাবে আজকে আলোচনা ইচ্ছা ছিল। ওয়াইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। শুনে রাখো, ইব্রাহিম আখিরাতে সালিহিন এবং নেককারদের জামাতের অন্তর্ভুক্ত। সালিহিন, নেককারের জামাত, কত বড় যে পাওনা। মালিক বলতেছে, আল্লাহ বলতেছে যে সে নেককার। বাস, আল্লাহ পাক বললে আর কিছুর অপেক্ষা রাখে না। ওয়াইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। কোরআনে কারীমের এই অংশটা, ওয়াইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। কোরআনে কারীম তো সবটাই আমাদের সম্মান, শ্রদ্ধা, আজমত, মহব্বতের অংশ, কিন্তু এভাবেই বলছি আর কি, শুধু বোঝানোর জন্য, ভুল বোঝার কোনো সুযোগ নাই। এক সাহাবী ছিলেন, উনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তেন। আমরা যেমন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি, উনি প্রত্যেক রাকাতে কথার কথা এইভাবে ধরে সূরা ফাতিহা পড়তেন, সূরা ইখলাস পড়তেন, এরপর অন্য সূরা নিয়ে। এটা তো স্বাভাবিক ব্যতিক্রম, আমল তো এরকম না। এই নালিশটা নবীজির কাছে, নবীজি ডাকাইছেন, আয় মিয়া, প্রত্যেকে শুনছো, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ো। কেন? নবীজিও বুঝছেন এখানে অবশ্যই তার কোনো আবেগ, মহব্বতের কিছু হবে, তো তার থেকে শুনে নেই। নবীজি জিজ্ঞাসা করলেন, নামাজের প্রত্যেক রাকাতে আপনার আবার কইরেন নামাজ না, তাহলে ভিন্নতা হয়ে যাবে, এটা মহব্বতের বিষয়। নবীজি জিজ্ঞাসা করলেন, কেন তুমি প্রত্যেক রাকাতে এটা করো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাস এটা আমার মানে
শরীরের সূরা ইখলাস আমার কলবে রন্ধ্রে রন্ধ্রে তার মহব্বত ঢুকে গেছে। সূরা ইখলাসটা না পড়লে আমার কাছে ভালো লাগে। মহব্বতে এই সূরার সাথে আমার মহব্বতের একটা সম্পর্কের কারণে আমি করি। নবীজি বললেন কোরআনে কারীমের আয়াতের সাথে এমন মহব্বত তোমাকে জান্নাতে দিয়ে দেবে। সাহাবায়ে কেরামের এরকম হালাত ছিল, তাদের হালাতের সাথে আমাদের তুলনা নয়, কিন্তু সবাই কিছু কোরআনের কিছু কিছু কইরা মহব্বত লাগানোর চেষ্টা করে। কোরআনে কারীমের সব আয়াতে এই অংশটা আমারও অনেক মহব্বত। আল্লাহ যারা আরবি যাকে আমি এই সম্পর্কে একবার গত 3 বছর আগে মক্কা শরীফে বাইতুল্লাহ বসেছি দোতলায়, কোরআন তেলাওয়াত করতে হঠাৎ একটা আয়াত আমার দিলে বুঝে খুব লাগলো। এই সম্পর্কে আলোচনা যাবেন, তেমন আলোচনা সাথে আলেমরা ছিল, আমি বললাম নেট গেটে দেখো তো তাফসীর করো কি বলছে। গভীরে গিয়া দেখলাম যে আসলে তো দিনে লাগা হতে কখনো সুযোগ হলে সেটা সম্পর্কে আলোচনা। আল্লাহ পাক আমাদের সবাইকে সালেহীন হওয়ার তৌফিক দান করেন। রমজানে ও তালিমের মধ্যে এটার উপরে আলোচনা হয়েছে। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস ওয়া নাতমাউ আইয়ুদখিলানা রাব্বুনা মাআল কওমিস সালিহিন। প্রত্যেক ঈমানওয়ালার এই আশা থাকা উচিত, লালচ লোভ থাকা উচিত যে আমি যেন সালেহীন হতে পারি। ওয়া নাতমাউ, তমা বলা হয় লালচ, লোভ, আগ্রহ। ঈমানওয়ালা আগ্রহ থাকবে আইয়ুদখিলানা রাব্বুনা মাআল কওমিস সালিহিন, আমার আল্লাহ যেন আমাকে সালেহীনদের মধ্যে সাজায়। আমি ধনী না গরিব, বাড়িওয়ালা না গাড়িওয়ালা, রাস্তার ফকির না আমির, এগুলো কিচ্ছু লাভ হবে না। আমার আপনার লাভ হবে যদি আমরা সালেহীন। কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন ومن يطع الله والرسول ومن يطع الله ورسوله فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء সৌভাগ্যবান ওই ব্যক্তি উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ পাক অজস্র নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক নিয়ামত দান করেছেন কাদেরকে? মিনান নবিয়্যিন, নবীদের। ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকদের উপর আল্লাহ পাক অজস্র নিয়ামত দান করেছেন, নাযিল করেছেন। ওয়াস শুহাদাই, এবং শহীদ যারা, তাদের উপরে আল্লাহ পাক অজস্র নিয়ামত নাযিল করেছেন। ওয়াস সালেহীন, এবং সালেহীন আল্লাহ সহজে আমাদের বাংলা ভাষায় বলতে গেলে আমরা বুঝেই সালেহীন হলো নেককার, কিন্তু এত সহজ শব্দ না, অনেক বড় শব্দ সালেহীন। এই জন্য আজকের এই মজলিসে, আজকের এই জুমায় আমি প্রত্যেকটা ভাইকে বলবো, আপনি বুঝেন আর না বুঝেন আমার কথা, বুঝেন আর না বুঝেন, কিন্তু আপাতত মুখস্থ কইরা নেন যে আমি সালেহীন হতে চাই। শব্দটা আইসা যাবে, কি হতে চাই? সালেহীন হও, সালেহীন হও, সালেহীন। জীবনের বিশাল বড় প্রাপ্তি। আমাদের তাবলীগের এক কারগুজারিতে একজন বলতেছিলেন, ঘরে তালিম হয় হাদিস, ছোট বাচ্চা। হযরত আবু হুরায়রা বলেন, আবু হুরায়রা মা বাবার থেকে শুনতে শুনতে বাচ্চা সাহাবী, অনেক সাহাবী, অনেক স্কুলে গেছে, যাওয়ার পরে টিচার জিজ্ঞাসা করেছে বাচ্চাদেরকে, এই তুমি চাও? এক বাচ্চা বলছে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, তুমি ডাক্তার, তুমি অমুক।
বলতে বলতে যখন ওই বাচ্চার কাছে আসছে, বাচ্চা তুমি কি হইতে চাও বাবা? বলে আমি সাহাবী হইতে চাই। ইঞ্জিনিয়ার বুঝে, ডাক্তার বুঝে, সব তো বুঝলো, সাহাবী কি? সাহাবী হতে চাও মানে আমি সাহাবী হবো। ছোট বাচ্চা তার মানি বোঝে না, ঘর থেকে শুনছে, মা বাবা থেকে শুনছে সাহাবী ভালো, এই জন্য বাচ্চা বললে আমি সাহাবী। ছোট বাচ্চা তা বুঝ নাই যে সাহাবী কেউ হতে পারে। সাহাবী হতে হলে তো নবীকে দেখতে হবে, ইমানের সাথে নবী আলাইহিস সালামকে যে দেখবে সে সাহাবী হয়। নবীজি তো এখন নাই, সুতরাং সাহাবী হওয়ার সুযোগ নাই। কিন্তু বাচ্চা সেটা বুঝে না, না বুঝেই সে তার মতো কইরা সাহাবী হতে চায়। আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, সবাই আপনি কি হতে চান? সালেহীন হতে চান, সালেহীন হতে চান, সিদ্ধান্ত নেন। এখন বাড়ি দিয়া বন্ধ করেছে, হুজুর বলো সালিম হতে যে কথা, ওটা টাকাওয়ালা হইতেছিল তো টাকা কমলি হয়ে যায়, টাকাওয়ালা বাড়ি কিনলি বাড়িওয়ালা হয়ে যায়। সালিম কেমনে হব? নিয়ত তো করে আসছি সালিম হওয়া, সালিম হব কিভাবে? বাস তালাশ করতে থাকেন না, চলতে থাকে, চলতে চলতে আল্লাহ পাকে এত বড় ইহসান, এত বড় দয়া, শব্দটার দ্বারাও আল্লাহ পাক কি করবেন শুনে। কেউ যদি বড় কোনো নিয়ত করে রওনা শুরু করে, সে শেষ পর্যন্ত পৌঁছতে পারুক অথবা না পারুক, এর আগেই যদি তার মওত আইসা পড়ে, আল্লাহ পাক হাসরের দিন তাকে ওই কাতারেই শামিল করে দেবে। কেউ হজের নিয়তে রওনা হয়েছে, যাত্রা পথে দুনিয়া থেকে বিদায়, হাসরের দিন হাজি হিসাবে যাবে। বাড়ি থেকে বের হয়েছে তো হাজি হিসাবে সে আল্লাহ পাকের আদালতে দাঁড়াবে। বাড়ি থেকে বের হয়ে গেছে, বাস ঠিক আমাদের দিল মন যদি আমরা তৈরি করতে পারি যে আমি সালেম হতে চাই, যাত্রা শুরু করে দেয়, তো ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই কাতারের মধ্যে শামিল করবে। শেষ কথা কি বলছে শুনেন, হাসুনা উলাইকা রাফিকা, হাসুনা উলাইকা রাফিকা। সালেহ এক বচন, সালেহ এক বচন, সালেহীন বহু বছর। যদি তুমি এই কাতারে শামিল হতে পারো, হাসুনা উলাইকা রাফিকা, এর থেকে উত্তম বন্ধু, জামাত, গ্রুপ আর হতে পারে। তুমি ভালো বন্ধুদের শামিল হয়ে গেল, বন্ধুদের শামিল হয়ে গেল, হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাকেও আপনাদেরকে সবাইকে আল্লাহ পাক সালেহিনদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে এই আলোচনাটা চলবে। তবে আজকে প্রথম হিসাবে আপনারা শুনেছেন গত বুধবার আমাদের নিয়ে আসবে, জুমার দিন আগে এখানে এসেছে, কত জুমাও করেছে, কত জুমা এখানে আসছে, এবং শেষের দিকে আল্লাহ পাক অনেককে টান দেন জিন্দেগি। আমি আপনি সবাই তো যেতেই হবে, কেউ থাকতে পারবো না, কিন্তু আল্লাহ পাক কিছু বান্দাকে যে কোনো কারণে, একটা মালিকের ইচ্ছা, অনেক আছে জীবনের শেষ সময় চলে আসলে নিজে না বুঝলেও তার দিনটা, মনটা আল্লাহ পাক কিছু কিছু পরিবর্তন দিতে থাকে। রমজানে ফজরের নামাজ আমার জানা হতে, কারণ আমার বাসা কাছাকাছি তো, খরচ আসতে আসতে প্রত্যেক দিন ফজরের নামাজ
এমনি মাঝে মাঝে কথা আপনি নিয়ে আসবে, আপনার একটা কাজ আমার খুব ভালো লাগে, ফজরের নামাজ আপনি মসজিদে বড় ব্যাপার। জানা নাই আল্লাহ পাক কাকে কোন আমলের দ্বারা মাফ করে দেবেন, তো মালিকের ইচ্ছা। আমরা দোয়া করব আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাত দান করেন, এবং যেটা মেয়ে রেখে গেছে তাদেরকে আল্লাহ পাক সবর করার তৌফিক দান করেন। মাজুর বাচ্চা যেটা ছেলে ছিল খুব খেদমত নিয়ে যায়, ছোট বাচ্চা যেটা একটা তো আমি দেখেছি আসা এমন করে ডাক দিত, মাঝে বাচ্চাটা শয্যাশায়ী ছেলেকে ছেলেটাও চলে গেছে, এটার জন্য সে আমার কাছে বলত। এবং এই গত হজের সময় স্ত্রী চলে গেছেন দুনিয়া। এখানে বসার পরে আমার হঠাৎ মনে হলো আল্লাহ পাক ভালো জানেন এটার মধ্যে কি রহস্য আছে। গত হজের মাসে নিয়াজ ভাই স্ত্রী দুনিয়া থেকে চলে গেল, এখন কি মাস চলতেছে? হজের মাস, সবাই কি শাওয়াল থেকে হজের মাস শুরু, শাওয়াল, জিলকাদ, জিলহাজ, উনি আরেক হজের মাসে চলে। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে মাফ করে দেন, আমাদের সবাইকে আল্লাহ পাক মাফ করে দেন। সবাই বিদায় নিতে হবে, বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলো, আলোচনার উপরে নিজের জিন্দেগি বানানোর তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত কর্মী, যারা কাজ সুন্নাত কর্মী, আমরা সবাই কাতার পুরা করে দাঁড়াবো। সবাই একটু ডাউন চেপে চেপে দাঁড়াই। Thank you.